আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট ইনস্ট্যান্ট তৈরি করে কিভাবে ইনকাম জেনারেট করতে পারি blogger.com এর মাধ্যমে। আমরা সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। তার আগে আমরা দেখব কীরকম একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট আমরা তৈরি করব, সেই লুকটা আমরা একটু দেখে নেব। ব্লগার ওয়েবসাইট আমরা তৈরি করব। দেখুন এরকম একটি ওয়েবসাইট আমরা তৈরি করব। সো নিচের দিকে যদি যাই, দেখতে পাচ্ছেন নিউজ পোর্টাল ওয়েবসাইট। এত সুন্দর একটি ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ চালু হয়ে গেছে। আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি অ্যাড চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড চালু হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটি আমরা তৈরি করে ইনস্ট্যান্ট এরকম অ্যাড চালু করে ইনস্ট্যান্ট আমরা ইনকাম কিন্তু করতে পারি। তো নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি, এখানে সোশ্যাল মিডিয়া কিছু আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনগুলো কিভাবে আমরা সেট আপ করতে পারি এই সমস্ত প্রসেসিংটা দেখাবো। এবং দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট যে অপশন আছে, যেটা থিমের সাথে বাই ডিফল্ট ভাবে থাকে, বাট আমরা কিন্তু সেটিকেও পরিবর্তন করে ফেলেছি আমাদের নিজস্ব ওয়েবসাইটের নামে। তো আপনারাও চাইলে এই ভিডিওটির সাথে সাথে আপনারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখলে এরকম করে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। তো এরকম একটি ওয়েবসাইট যদি তৈরি করতে চান, যদি ভিডিওটি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের মূল ভিডিও। কিভাবে এই ওয়েবসাইটটি আমরা তৈরি করে ইনস্ট্যান্ট ইনকাম জেনারেট করব সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব এবং এখানে এসে লিখব blogger.com লিখে দিচ্ছি, আমি এন্টার মারব। প্রথমে যে ওয়েবসাইটটি আসছে blogger.com, এই ওয়েবসাইটটিতে আমরা ওপেন করব। তো ক্লিক করি। এখন দেখুন ক্রিয়েট ইওর ব্লগ, এটিতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের যে জিমেল দিয়ে আমরা ওয়েবসাইটটি ক্রিয়েট করব সেই জিমেলটি আমরা সিলেক্ট করে দেব এবং এরকম আসলে আপনারা এটি কেটে দেবেন। তো আমি কেটে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন চুজ আ নেম ফর ইওর ব্লগ। এখানে আমাদের একটি টাইটেল দিতে হবে, যে ওয়েবসাইটের নামটি দিতে যাচ্ছি সেটি আমরা এখানে দিয়ে দেব। তো আমি SG নিউজ এই নামটি দিতে চাচ্ছি। যেহেতু নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করব সেহেতু আমি SG নিউজ, ডাইরেক্ট নিউজ দিলে সেটি নেবে না, তাই আমি কিছু অক্ষর আগে পিছিয়ে বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এখানে চুজ আ URL ফর ইওর ব্লগ। তো আমাদের URLটি কি হবে সেটি আমরা এখানে দিয়ে দিতে হবে। তো আমি SG নিউজ দিয়ে দিচ্ছি। যেহেতু এটি আছে সেটি নিতেছে না, তাই আমি এটিকে চেঞ্জ করে আর কিছু নাম এখানে আমি লিখে দিচ্ছি, SG নিউজ অল। এখন দেখুন এটি হয়ে গেছে, অ্যাভেলেবল আছে। তো এটি শুনতে বেশি ভালো লাগতেছে না, আমি কিছু এটার সাথে লাগিয়ে দেবো, SG নিউজ অল টাইম এটি দিয়ে দিতে পারি, TIME, SG নিউজ অল টাইম .blogspot.com। আমরা এটাকে নেক্সটে ক্লিক করে দেবো। এইবার দেখুন ডিসপ্লে নেম, আমাদের ওয়েবসাইটের ডিসপ্লেতে যে নামটি প্রথমে শো করবে সেটি আমাদের এখান থেকে চুজ করতে হবে। তো আমি SG নিউজ এই নামটি দিয়ে দিচ্ছি, দিয়ে ফিনিশ। দেখুন প্রসেসিং হচ্ছে, আমাদের ওয়েবসাইটটি তৈরি হচ্ছে। ডিসপ্লে নেম আপডেটেড, ব্লগ ক্রিয়েটেড। দেখুন আমাদের ব্লগ সাইটটি তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখন এই ব্লগ সাইটটিকে ভিজিট করতে পারি। লেখাগুলোকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর নিচের দিকে যাব, লেফট সাইডে দেখুন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখুন পোস্টে ক্লিক করলে পোস্ট করতে পারবো। তো আমরা সাইটটিকে আগে দেখব। ভিউ ব্লগে আমরা ক্লিক করে দেবো একটি নতুন ট্যাবে। দেখুন SG নিউজ নামে আমাদের একটি ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটি দেখুন এখন সাদা মাঠা একটি ওয়েবসাইট দেখাচ্ছে, কোনো ডিজাইন নাই, কোনো সিস্টেম নাই, জাস্ট কোনো কিছু এখানে করা নাই। সেজন্য আমাদের এই ওয়েবসাইটে আমাদের কিছু পোস্ট করতে হবে। তো প্রথমে আমরা কিছু পোস্ট করব, তার আগে আমরা পোস্ট দেখে নেব নিউজ পোর্টাল ওয়েবসাইটে কীরকম পোস্ট হয় সেটি আমরা একটু লুক দেখব। তো সেজন্য আমরা একটি নিউ ট্যাব ওপেন করব এবং আমরা প্রথম আলো যে নিউজ ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে আমরা ওপেন করব। দেখব আমাদের নিউজ পোর্টাল ওয়েবসাইটের পোস্ট কেমন হয়, লুক কেমন হয় সেটি আমরা দেখব। আইডিয়া নেওয়ার জন্য জাস্ট এটিতে ক্লিক করে দিচ্ছি সাইটটিকে। দেখুন প্রথম আলোর প্রথমে একটি লোগো আছে এবং নিচে কিছু ক্যাটাগরি আছে এবং এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু পোস্ট আছে। দেখুন এখানে কিছু ক্যাটাগরি আছে। দেখুন এখানে সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব, বাণিজ্য, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরাও আমাদের ওয়েবসাইটে এরকম ক্যাটাগরি তৈরি করব এবং তার আগে আমাদের ওয়েবসাইটে কিছু পোস্ট করতে হবে। সে পোস্ট করার জন্য আমরা এখানে নিউ পোস্ট দেখতে পাচ্ছেন। তো আমাদের ওয়েবসাইটে এখানে নিউ পোস্টে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে আমরা আগে কিছু পোস্ট করে নেব। তো ক্লিক করে দিলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে
নতুন একটি পোস্ট করার জন্য আমাদের ইন্টারফেস চলে এসেছে। তো এই পোস্টগুলো কিভাবে করব, আমি কিছু প্রথম আলো থেকে আমি কিছু পোস্ট এখানে ওপেন করব। ওপেন করে এখান থেকে কপি করে আমরা জাস্ট কিছু পোস্ট তৈরি করব ভিডিও বানানোর পারপাস আপনাদের দেখানোর জন্য। জাস্ট আপনারা কিন্তু কপি করে কোনো ওয়েবসাইট তৈরি করবেন না, আমি ভিডিও বানানোর পারপাস এটি করে দিচ্ছি। আপনারা নিজের থেকে নিজেদের পোস্ট আপনারা তৈরি করে তারপরে লিখুন। কিভাবে পোস্ট তৈরি করতে হয় সেটি নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। এই পোস্টটি যদি আমি ওপেন করি নিউ ট্যাবে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিভাবে একটি পোস্ট করতে হয় সেটি আগে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা পরে করে নেবেন। তো এই পোস্টটিকেও যদি আমি ওপেন করি এবং এই পোস্টটিকেও যদি আমি ওপেন করি, তো আমি এটিকেও ওপেন করে নিচ্ছি। তো আমি কিছু পোস্ট করব, এভাবে আপনারাও পোস্ট করে ওয়েবসাইটটি তৈরি করবেন। সেজন্য আমি এখানে দামি কিছু কন্টেন্ট নিয়ে নিচ্ছি। তো এই টাইটেলটিকে যদি এই পোস্টের টাইটেলটিকে আমি প্রথমে কপি করলাম Ctrl+C দিয়ে এবং এখানে আমি পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আছে আমার এই পোস্টের মধ্যে, প্রথম আলোর এই পোস্টটির মধ্যে। তো এখান থেকে আমরা আর্টিকেলটি প্রথমে কপি করব। তো আমি Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা আবার ওখানে চলে যাব এবং এখানে একটি পিকচার আমাদের সেট আপ করতে হবে। যে এই কন্টেন্টের যে পিকচারটি আমরা সেটিকে সেভ করে নেব প্রথমেই। তো রাইট বাটনে ক্লিক করে আমি সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি সেভ করার অপশন চলে এসেছে। তো আমি সেভ করে নেব। এরপরে এখন পিকচার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে যে বার দেখা যাচ্ছে কিছু, এখান থেকে ইনসার্ট ইমেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করব অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আপনারা ছবিটি আনতে পারেন। তো আমি যেখানে ডাউনলোড করে রেখেছি সেখানে চলে যাব এবং এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর ওপেন। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু এখানে পোস্টের মধ্যে চলে এসেছে। এখন জাস্ট পোস্টে এই পিকচারে ক্লিক করে সাইজটিকে আমরা চেঞ্জ করে নেব, একটু বড় ছোট করে নেব, এক্সট্রা লার্জ এটিতে ক্লিক করে দিলাম আমি। এখন দেখুন বড় হয়ে গেছে। জাস্ট বাইরে ক্লিক করলেই এটিতে আবার আগের মতো হয়ে যাবে। এখানে আমাদের কিছু লেবেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ট্যাগ বসাইতে হবে। এই ট্যাগগুলো কোন ট্যাগ সেটি আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি প্রথম আলোতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো শো করতেছে আমাদের সামনে, এগুলো হচ্ছে প্রতিটাই ক্যাটাগরি মানে ট্যাগ। তো এই ট্যাগগুলো আমাদের সেট আপ করতে হবে। তো সেট আপের জন্য আমরা এখানে লিখে দেব, আমরা যে ধরনের পোস্টগুলো করব সেই ধরনের ক্যাটাগরি আমরা এখানে লিখে দেব। আমি কিছু ট্যাগ এখানে লিখে রেখেছি ক্যাটাগরি, তো সেটিকে আমি কপি করে নিচ্ছি। Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব এবং ক্যাটাগরির শেষে একটি করে কমা দিয়ে দিবেন সেপারেট করার জন্য। তো আমি জাস্ট এখান থেকে পোস্টটিকে পাবলিশ করে দেব। দেখুন আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে কনফার্ম পোস্ট। দেখুন আমাদের একটি পোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা আরেকটি পোস্ট তৈরি করব। তো সেজন্য আমরা আবার পূর্বের মতো প্রথম আলোতে চলে যাব। তো নিউ পোস্টে ক্লিক করে দেব প্রথমেই। এরপর আমরা প্রথম আলোতে চলে যাব এবং এখান থেকে আমরা আরেকটি কন্টেন্ট এখান থেকে কপি করব। কপি করে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব Ctrl+V দিয়ে এবং এখান থেকে কিছু আর্টিকেল আমরা কপি করব। তার আগে আমরা পিকচারগুলোকে সেভ করে নেব। যেমন এই পিকচারটি যদি আমি সেভ করে নেই, ডাউনলোড করি, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, তো এটিতে জাস্ট আমি সেভ করে নেব পিকচারটি। এবং নিচে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই পিকচারটিও নিয়ে নিচ্ছি, সেভ অ্যান্ড সেভ। তো দুটি পিকচার আমার এই পোস্টের জন্য হয়ে গেছে। আমরা এখান থেকে কিছু আর্টিকেল নেব। এখন এগুলোকে আমি কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে। এবার এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব এবং আরও কিছু কন্টেন্ট আমরা এখানে আনবো, আরও কিছু আর্টিকেল নিচের দিকে দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলটুকু আমি কপি করে নিচ্ছি। আমি জাস্ট দেখানোর জন্য কপি করে নিচ্ছি, আপনারা কিন্তু নিজস্ব পোস্টগুলো আপনারা পোস্ট করবেন। কিভাবে করবেন সেই প্রসেসটি আমি জাস্ট দেখাচ্ছি। তো আমি এখানে কন্টেন্টটুকু দিয়ে দিচ্ছি, আর্টিকেলটুকু। এখন আমরা এখানে একটি ইমেজ ইনসার্ট করব। তো ইনসার্ট ইমেজে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এবং ব্রাউজে ক্লিক করে দেব পূর্বের মতো। তো লাস্ট যে পিকচারটি নিচ্ছি সেই পিকচারটি আমি সিলেক্ট করে দিলাম। দেখুন পিকচারটি চলে এসেছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ করার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ছোট বড় করে নেবেন। পিকচারে ক্লিক করলেই ছোট বড় করার পিকচার ছোট বড় করার অপশনটি চলে আসবে। ওইখান থেকে ক্লিক করে আপনারা ছোট বড় করে নেবেন এবং প্রথমে যে পিকচারটি আমরা ডাউনলোড করেছি সেভ করেছি সেটি এখন আমরা ইনসার্ট করব। তো আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, সিলেক্ট ইমেজ অ্যান্ড ওপেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা ছোট বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় পোস্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পূর্বের মতো আপনারাও
এভাবে রাইট সাইডে যে লেবেলটি আছে এই লেবেলের এখানে আপনাদের ক্যাটাগরিগুলো সেট আপ করবেন। এখানে সেট আপ করার পর জাস্ট পাবলিশে দিয়ে দেবেন। আমি পাবলিশে দিয়ে দিচ্ছি এবং কনফার্ম। দেখুন আমাদের 2টি পোস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। ফাস্ট ফরওয়ার্ড করে দেখুন এখানে আমি 5টি পোস্ট করে নিয়েছি। এই 5টি পোস্ট এখন আমরা যদি ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড মারি, এখানে দেখতে পাচ্ছেন রিলোড অপশন, এটিতে আমরা রিলোড মারি তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত পোস্টগুলো আমাদের এখানে এখন শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ পোস্টগুলো শো করতেছে, বাট আমাদের লুক কিন্তু নিউজ পোর্টাল ওয়েবসাইটের মতো হয় নাই। তো লুক এইরকম প্রথম আলোর মতো লুক দেওয়ার জন্যে আমাদের কি করতে হবে, একটি থিম আমাদের সেট আপ করতে হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা এখন একটি থিম ইনস্টল করব। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, এখান থেকে আপনারা থিমটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই থিমটি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন আমাদের এখান থেকে থিমটি ডাউনলোড কিন্তু হয়ে গেছে। থিমটি ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমরা ডাউনলোড যেখানে হয়ে গেছে আমরা সেখানে চলে যাব। এভাবে আপনারা থিমটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করতেছি। এখানে দেখুন আল্ট্রা লাইট নামে ফ্রি একটি থিম এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে রাইট ক্লিক করে জাস্ট এটিকে এক্সট্র্যাক্ট করব। রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হলে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সট্র্যাক্টে ক্লিক করব অ্যাগেইন। তো নিচে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট নামে একটি অপশন আছে, এটিতে আমরা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের থিম ফাইলটি কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো ফাইলটি এক্সট্র্যাক্ট হওয়ার পর আমরা জাস্ট সেই ফাইলটিকে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল এখানে আমাদের শো করতেছে। তো এখান থেকে আমাদের HTML যে ফাইলটি আছে, সবচেয়ে বড় যে ফাইলটি সাইজ দেখতে পাবেন, সেই ফাইলটি আপনারা রাইট ক্লিক করবেন সিলেক্ট করে। তো আমি এই ফাইলটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করতেছি, আপনারা এডিটে ক্লিক করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কোডের মাঝখানে কার্সারটা রেখে Ctrl+A চেপে ব্লক করে নেবেন, সিলেক্ট করে নেবেন। এরপর Ctrl+C দিয়ে কপি করবেন। তো আমি কপি করে নিয়েছি এবং এটিকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব। নিচের দিকে দেখতে পাচ্ছেন থিম নামে একটি অপশন, এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এর রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাউন অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আমরা ক্লিক করে এডিট HTML এটিতে আমরা ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্টভাবে থিমের যে কোডগুলো আছে সেটি কিন্তু এখানে আছে। তো আমরা মাঝখানে কার্সারটা রেখে Ctrl+A চেপে ব্লক করব এবং কম্পিউটারে ব্যাক বাটন চেপে আমরা ডিলিট করে দেব। এরপর আমরা Ctrl+V দিয়ে আমরা কপি করে যে এই HTML কোডটি নিয়ে এসেছি এটি পেস্ট করে দেব Ctrl+V দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিছু কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। জাস্ট আমরা রাইট সাইডে এসে এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে সেভ করে দেব। তো আমি সেভ করে দিচ্ছি। দেখুন প্রসেসিং হচ্ছে। দেখুন আপডেট সাকসেসফুল। এখানে আমাদের থিমটি কিন্তু যে থিমটি আমরা ডাউনলোড করেছিলাম সেই থিমটি কিন্তু আমাদের সেট আপ হয়ে গেছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে এসে যদি আমরা একটু রিলোড মারি, এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি। দেখুন আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ লুক কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা যে পোস্টগুলো করেছিলাম সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন জাস্ট আমাদের এই ওয়েবসাইটটিকে আমরা থিম কিন্তু সেট আপ করে ফেলেছি। জাস্ট আমাদের এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে হবে। আমাদের দেখুন এই ট্যাগগুলো এখানে চলে এসেছে, আমরা যে ট্যাগগুলো পোস্টের সাথে দিয়েছিলাম এবং এখানে টপ মেনু বারগুলো দেখতে পাচ্ছেন এবং লোগো দেখতে পাচ্ছেন এবং মেগা মেনু দেখতে পাচ্ছেন। এরকম সমস্ত কিছুই আমরা সেট আপ করবো বাংলাতে। তো এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করলে কিভাবে আমাদের ফেসবুক পেজে চলে যাবে, টুইটারে চলে যাবে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি এবং এখান থেকে আরেকটি কাজ করতে হবে। আমাদের মোবাইল ভার্সনের জন্য আমরা এখানে একটু রিলোড মারবো। রিলোড মারার পর এখানে কাস্টমাইজের রাইট সাইডে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন, থিমটি সেট আপ করার পর নিচে মোবাইল সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করে দেবেন। তো আমরা কাজ করার পূর্বে এই কাজটি করে নেব। তো এখানে মোবাইল সেট আপ করা আছে, আমরা জাস্ট এখান থেকে ডেস্কটপে ক্লিক করে দেব। ক্লিক করে জাস্ট নিচের দিকে এসে সেভে ক্লিক করে দেব, কারণ এটি মোবাইলেও ডেস্কটপের মতো শো করবে ওয়েবসাইটটি। সেজন্য আমরা এখানে মোবাইল থেকে চেঞ্জ করে ডিভাইসটি ডেস্কটপে দিয়ে দেব। তো এটি মোবাইল ডিভাইসের জন্যও ডেস্কটপের মতো দেখাবে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এবার আমরা লেআউটে ক্লিক করে দেব। লেআউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে
টপ নেভিগেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের উপরে যে দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, এটি আমাদের প্রথমে চেঞ্জ করতে হবে। তো এই পেন আইকনে আমরা ক্লিক করে দেব টপ নেভিগেশনের। এখন দেখতে পাচ্ছেন এখানে হোম, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। এই পেজগুলো আমরা নতুন করে ক্রিয়েট করব এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামের পেজে কিংবা হোম পেজের নিচে কিন্তু কোনো লিঙ্ক নেই, কিন্তু অ্যাবাউটের যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক দেয়া আছে। তো এই লিঙ্কগুলো কিন্তু আমাদের লিঙ্ক না, এটা বাই ডিফল্টভাবে থিমের সাথে, থিম যে ক্রিয়েট করেছে, তৈরি করেছে তাদের লিঙ্ক। তো এগুলো চেঞ্জ করে আমরা নতুন একটি পেজ তৈরি করব এবং আমাদের অ্যাবাউট পেজের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দেবো। তো সেটি কীভাবে করব, সেজন্য আমরা প্রথমে আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে, অ্যাবাউট নামে পেজ ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা চলে যাব আমাদের পেজে। তো এখান থেকে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছেন পেজ নামে একটি অপশন, এটি। তো আমি এটিতে ক্লিক করে দেবো। তো আমি নিউ ট্যাবে ওপেন করতেছি পেজটিকে এবং এখান থেকে আমরা কিছু পেজ ক্রিয়েট করব। সেজন্য আমরা নিউ পেজ আমরা ক্লিক করে দেবো। তো উপরে দেখতে পাচ্ছেন নিউ পেজ নামে একটি অপশন, এটিতে আমরা ক্লিক করে দেবো। এখন দেখুন আমাদের এখানে পেজ তৈরি করার যে ইন্টারফেসটি সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এখন জাস্ট আমরা যে পেজটি তৈরি করব সেই নামটি আমরা এখানে দিয়ে দেবো। তো অ্যাবাউট আস, বাই ডিফল্টভাবে অ্যাবাউট নামে একটি পেজ ওখানে তৈরি করা আছে মেনু, বাট আমরা এখানে অ্যাবাউট আস নামে একটি নাম দিয়ে দিলাম। তো এখানে ডামি কিছু লেখা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাবাউট মানে ওয়েবসাইটের যে ইনফরমেশন আছে, আপনাদের ইনফরমেশন সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। চাইলে একটি পিকচারও আপনারা দিয়ে দিতে পারেন অথবা ওয়েবসাইটের লোগো দিয়ে দিতে পারেন, একটি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্কও দিয়ে দিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট রাইট সাইডে এসে পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশে ক্লিক করার পর কনফার্ম। দেখুন আমাদের কিন্তু অ্যাবাউট আস নামে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের আরও একটি পেজ ক্রিয়েট করতে হবে, সেটি হচ্ছে কন্ট্যাক্ট আস। তো আমি এখান থেকে নিউ পেজে ক্লিক করে দেব। উপরে দেখতে পাচ্ছেন নিউ পেজ, এটিতে আমি ক্লিক করে দেব। এরপর এখানে পূর্বের মতো এখানে লিখব কন্ট্যাক্ট আস। দেওয়ার পর নিচে আমি আগের মতোই ডামি কিছু লেখা এখানে দিয়ে দেব এবং রাইট সাইডে পাবলিশ এবং কনফার্ম। তো এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি জাস্ট ভিডিও বানানোর জন্য এভাবে দিয়ে দিলাম। এখন দেখুন রাইট সাইডে চোখের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এটিতে রাইট ক্লিক করে লিঙ্ক অ্যাড্রেস, এটিতে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন। তো আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি এবং আমাদের যে বাই ডিফল্ট এখানে আমি প্রথমে অ্যাবাউট নামের লিঙ্কটি কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা লেআউটে যাব, যেখানে আমরা আগে ছিলাম টপ নেভিগেশন, এটিতে আমরা এডিট বাটনে ক্লিক করব এই পেন আইকনে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামের যে পেজটি আছে, এই পেজটির এখানে আমি ডিলিট করে দিচ্ছি। যেহেতু আমরা পেজ একটি ক্রিয়েট করে ফেলেছি, দুটি পেজ, তো এই দুটি আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড আ নিউ আইটেম, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমরা যে নামে পেজটি তৈরি করেছি সেই নামটি আমরা এখানে দিয়ে দেব। তো আমি অ্যাবাউট আস লিখে দিচ্ছি এবং নিচে আমরা যে লিঙ্কটি কপি করলাম নতুন পেজের, সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। এখন জাস্ট এটিকে সেভ করে দেব। তার আগে আমরা এটিকে সেভ করে দিচ্ছি এবং আরও একটি পেজ আমরা ক্রিয়েট করেছি সেটিও আমরা নিচে দিয়ে দেব। তো অ্যাড নিউয়ে ক্লিক করে দিচ্ছি এবং কন্ট্যাক্ট আস নামে আমরা আরেকটি পেজ কিন্তু ক্রিয়েট করেছি, এই যে এটি। তো এখন এই লিঙ্কটি আমি কপি করে নিচ্ছি। কন্ট্যাক্ট আস পেজের যে লিঙ্কটি আছে এটি ক্লিক হয়ে গেছে, সরি। তো এখানে চোখের মতো আইকনে ক্লিক করে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটিতে ক্লিক করে দিয়ে লিঙ্কটি কপি করে নেব এবং এখানে আমরা কন্ট্যাক্ট আস নাম দিয়ে দেব, কন্ট্যাক্ট আস ইউএস আস। দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে নিচের দিকে এসে আমরা যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন জাস্ট এখানে সেভে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন আরও একটি সেভের অপশন আছে। এটিকে সেভ না করলে কিন্তু এটি পেজটি ক্রিয়েট হবে না। তো আমি এইটিকে সেভ করে দিচ্ছি। এখন অল সেভ হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটিতে চলে যাই এবং ভিজিট করি এবং রিলোড মারি, এই পেজটিতে দেখুন অ্যাবাউট চেঞ্জ হয়ে আমরা যে পেজটি ক্রিয়েট করেছি সেটি এখানে সেট আপ হয়ে যাবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি। দেখুন এখানে অ্যাবাউট আস নামে আমাদের টপ নেভিগেশনটি অ্যাবাউট আস নামে হয়ে গেছে, কন্ট্যাক্ট আস নামে এখানে চলে এসেছে। তো আমরা যদি এখন এই অ্যাবাউট আস এখানে আমি ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন অ্যাবাউট কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। তো এই দুটি পেজ কিন্তু আমরা এখনই তৈরি করলাম। তো এটিতে যদি আমরা ক্লিক করে দিই, যদি কন্ট্যাক্ট আসে ক্লিক করি কিংবা অ্যাবাউট আসে ক্লিক করি,
তো আমি একটিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে আমরা যে কন্টেন্টগুলো দিয়েছি, যে লেখাগুলো দিয়েছিলাম সেটি কিন্তু এখানে শো করতেছে। এখানে আপনারা কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এবং অ্যাবাউট নামে যে পেজটি আমরা তৈরি করলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আপনারা আপনাদের কোম্পানির সম্পর্কে ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি ডামি হিসাবে এভাবে দিয়ে দিচ্ছি। তো এটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে আমাদের একটি লোগো আমাদের চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা হোমে আগে চলে যাব প্রথমে। তো এখানে আরও একটু কাজ আমাদের আছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। আমরা যদি চাইলে অ্যাবাউট কন্ট্যাক্ট আসটাকে আগে দিতে পারি এবং অ্যাবাউট আস পেজটিকে আমরা পরে দিতে পারি। কীভাবে উপরে নিচে নিতে পারবো আমরা এটি চেঞ্জ করতে পারবো। যেমন কন্ট্যাক্ট আস নিচে আসে, আমি যদি ক্লিক করি উপরের অ্যারো বাটনে কন্ট্যাক্ট আস কিন্তু উপরে চলে এসেছে এবং অ্যাবাউট আস পেজটি নিচে চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটি আগে পিছে হয়ে গেছে। তো এখন আমরা যদি সাইটে গিয়ে রিলোড মারি, দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস পেজটি মাঝখানে আসে, সেটি কিন্তু সাইটে চলে আসবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি। দেখুন অ্যাবাউট আস পেজটি কিন্তু শেষে চলে আসছে। এভাবে আপনারা কাস্টমাইজ করে আপনার মন মতো করে নিতে পারবেন। আমি অ্যাবাউট আস পেজটি শেষে দিয়ে দিচ্ছি, পরে আমি মন চাইলে আবার চেঞ্জ করে নিতে পারবো। তো এইবার আমরা আমাদের লোগো আমাদের চেঞ্জ করতে হবে। দেখুন হেডার লোগো নামে একটি অপশন আছে এখানে। তো আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এখানে দেখতে পাচ্ছেন হেডার লোগো। তো জাস্ট আমরা পেন আইকনে ক্লিক করে দেবো। রাইট সাইডে দেখতে পাচ্ছেন এডিট বাটন। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং নামটি আমাদের এরকমই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাই ডিফল্টভাবে যে লোগোটি আছে সেই লোগোটি কিন্তু এখানে শো করতেছে। তো এই সিলেক্ট ইমেজ বাই, এখানে আমরা ক্লিক করে দেব নিচের দিকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে আমরা ক্লিক করে দেব এবং চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করে আপনারা আগে থেকে একটি লোগো আপনারা বানিয়ে রাখবেন ওয়েবসাইটটি তৈরি করার আগে। তো আমি আমার লোগোটি সেট আপ করে দিচ্ছি। আমি যেখানে রেখেছি দেখুন SG নিউজ নামে আমি একটি লোগো বানিয়ে রেখেছি, এটিতে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের লোগোটি চলে আসবে। তো দেখুন আমাদের লোগোটি চলে এসেছে এখানে। তো এইবার চাইলে এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইট সম্পর্কে ছোট করে একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন অথবা একটি ট্যাগ দিয়ে দিতে পারেন। আমি এভাবেই রেখে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। আমি ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন হিসেবে। জাস্ট এখানে সেভে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের লোগোটি কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ করার পর আমরা যদি আমাদের সাইটে রিলোড মারি তাহলে কিন্তু আমাদের এখানে লোগোটি চলে আসবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল লোগো, আমাদের আরেকটি লোগো এখানে সেট আপ করতে হবে। সেটি হচ্ছে মোবাইলের জন্য। মোবাইল ভার্সনে ওপেন করলে আমাদের ওয়েবসাইটে কীভাবে দেখাবে সেটির জন্য এখানে লোগোর জায়গায় আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে চুজ ফাইলে ক্লিক করব এবং একটি ইমেজ আপনারা সেট আপ করে রাখবেন। আমি আমার এই ইমেজটি দিয়ে দিচ্ছি, দেখুন দেখি নেয় কি না। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে সেভে ক্লিক করব, দেখি সেভ হয় কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওইটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখানে রিলোড মারবো জাস্ট, দেখুন আমাদের লোগোটি কিন্তু এখানে চলে এসেছে। তো মোবাইল ভার্সনের জন্য আমাদের যে লোগোটি আমরা দিয়েছিলাম দেখি সেটি আমাদের এখানে আসছে কিনা, একটু ছোট করে নিচ্ছি। দেখুন আমাদের শুধু লেখাটি চলে এসেছে। তো এভাবে চাইলে আপনারা লোগোটিও চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মোবাইল ভার্সনে এরকম দেখাবে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এবং আমাদের নেক্সট যে সেট আপ আছে এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশনগুলো এভাবে শো করতেছে, মেনুগুলো এভাবে শো করতেছে মোবাইল ভার্সনে। তো আমি এখানে রেখে আমরা নেক্সট যে চেঞ্জগুলো করব সেটি হচ্ছে, তো আমরা এখানে যে মেনু বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ করার জন্য আমরা পরের স্টেপে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন মেইন মেনু, ড্রপ ডাউন, মাল্টিমিডিয়া, এইটির জন্য আমরা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন পেন আইকন, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে নিচের দিকে একটু স্ক্রল ডাউন যদি করি এখানে দেখতে পাচ্ছেন হোম আইকন এবং ফিচার্স, অনেকগুলো মেগা মেনু এখানে দেয়া আছে বাই ডিফল্টভাবে। তো আমরা এগুলোকে চেঞ্জ করে আমাদের মতো করে আমরা এখানে কিছু মেগা মেনু তৈরি করব। তো সেজন্য আমরা কি করব, দেখতে পাচ্ছেন এখানে ফিচার্স নামে একটি মেনু আছে, এই মেনুটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে আমরা আমাদের মেনুগুলো এখানে আমরা দিয়ে দেব, আমাদের ক্যাটাগরিগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি।
তো সেজন্য আমরা আগে দেখব কি নাম আমরা এখানে দেব, সেটি আমরা আগে সিলেক্ট করে নেব। তো আমি এখানে বাংলা অব্র সফটওয়্যারটি আমি ওপেন করতেছি। এখানে জাস্ট লিখে দেব আমরা যেটি দিতে চাচ্ছি সেটি। তো আমি এখানে বাংলাদেশ নামে একটি মেনু তৈরি করব, ক্যাটাগরি তৈরি করব। এখানে আমাদের যে মেনুটি ক্যাটাগরি তৈরি করব সেই ক্যাটাগরির লিঙ্কটি আমাদের এখানে দিতে হবে। যেহেতু আমরা এখনই তৈরি করতেছি, লিঙ্কটি আমাদের কিন্তু এখনও নেই। তো আমরা লিঙ্ক তৈরি হওয়ার পরে আমরা লিঙ্ক এখানে বসিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ফিচার্স নামে একটি অপশন দেখা আছে মেনুর প্রথম অংশে। তো আমি যদি এখানে একটি পোস্ট ওপেন করি, ওপেন করলে এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ট্যাগ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যাগ এখানে দেওয়া আছে, বাংলাদেশ, খেলা, বিনোদন, বিশ্ব, সর্বশেষ, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে। এগুলো আমরা মেনুতে সেট আপ করবো, মেগা মেনুতে। তো আমি এখান থেকে একটি ওপেন করতেছি, বাংলাদেশ আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এই বাংলাদেশ নামে ক্যাটাগরি যে আছে, এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টগুলো কিন্তু এই ক্যাটাগরিতে চলে যাবে। তো এখান থেকে আমরা বাংলাদেশের পরে যে ক্যাটাগরিটি আছে সেটি বাদ দিয়ে বাংলাদেশ পর্যন্ত আমরা এখানে ইউআরএলটি কপি করে নেব। তো আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল-সি দিয়ে। এটুকু বাদ দিয়ে আমরা কপি করব। দেখুন এখানে এইটুকু আমরা কপি করব। এর মানে হচ্ছে আমাদের ডোমেন নেমের পর বাংলাদেশ নামে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট থাকবে সেইগুলো আমরা আমাদের এই ক্যাটাগরির মধ্যে শো করাবো। সেজন্য আমি এই লিঙ্কটি কপি করে নিচ্ছি। তো আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল-সি দিয়ে এবং আমাদের ব্যাকএন্ডে চলে যাব। এইখানে আমাদের লিঙ্কটি পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে হ্যাশটি আমি কেটে দেব এবং জাস্ট এখানে সেভ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এখানে ক্লিক করে আমি সেভ করে দেব। তো একটি আমাদের সেট আপ হয়ে গেছে। তো দ্বিতীয়টি এখন আমাদের সেট আপ করতে হবে। তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি সেভের অপশন আছে। তো আমি এটিকেও সেভ করে দেব। তো এবার আমরা আমাদের সাইটে চলে যাব এবং এখানে রিলোড মারব। তো আমি রিলোড মেরে দিচ্ছি। এবার দেখুন ফিচার্স নামে যে মেনুটি ছিল, ক্যাটাগরিটি ছিল, সেটি কিন্তু চেঞ্জ হয়ে আমাদের বাংলাদেশ নামে যেটি আমরা সেট আপ করলাম সেটি কিন্তু হয়ে গেছে। তো এরকম করে সবটি আমাদের এখানে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। তো সেজন্যে আমি আবার পূর্বের মতো রাইট সাইডে দেখতে পাচ্ছেন পেন আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকে নিচের দিকে যে মেনুগুলো আছে এখন দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু মেনু দেখাচ্ছে, এইগুলো আমরা চেঞ্জ করব। তো সেজন্যে আমরা আবার ব্যাকএন্ডে চলে যাব। তো এখানে ডকুমেন্টেশন নামে আমরা ওখানে কিছু মেনু দেখতে পাচ্ছি, শো করতেছে। এখানে এই ডকুমেন্টেশন আমরা এখানে চেঞ্জ করে দেব। তো এটিকে যদি আমি এডিট বাটনে ক্লিক করি, ওয়েব ডকুমেন্টেশন, তো এটি ক্লিক করার পর আপনারা এইভাবে মেনুগুলো দেখে দেখে ক্রিয়েট করে নেবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। তো আমি এখানে আরেকটি ক্যাটাগরি সেট আপ করে দিচ্ছি, খেলা নামে একটি ক্যাটাগরি আমি এখানে তৈরি করে দিলাম এবং এখানে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি কেটে দেব। কেটে দিয়ে আমাদের পোস্টের মধ্যে যে খেলা নামে ক্যাটাগরিটি আছে সেই ক্যাটাগরিটি আমরা ওপেন করব। তো এখানে আমরা একটি পোস্ট আগে প্রথমে ওপেন করব। তো আমি নিউ ট্যাবে পোস্টটি ওপেন করতেছি। একটি পোস্ট আমাদের এখানে ওপেন, তো দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্ট আমাদের ওপেন করা আছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিটি আমি নিচ্ছি, যেহেতু একই সমস্ত পোস্টগুলোই আমি একই সব ক্যাটাগরির মধ্যে দিয়ে দিয়েছি, তাই আমি সেই আগের লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা কিন্তু যে ক্যাটাগরির লিঙ্কটি দিবেন ওই ক্যাটাগরিতে ক্লিক করে ইউআরএলটি কপি করবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এভাবে দিয়ে দিলাম এবং এখানে আবার সেভে ক্লিক করব। তো অ্যাগেন সেভে ক্লিক করার পর এবার যদি আমরা রিলোড মারি, তো রিলোড মেরে দিচ্ছি। এখন দেখুন খেলা নামে আরেকটি মেনু আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। যে ক্যাটাগরিটি আমরা ক্রিয়েট করলাম সেটি কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয়, সেটি হচ্ছে ডকুমেন্টেশন আগে আছে, খেলাটি কিন্তু পরে আছে। তো আমরা এই ডকুমেন্টেশনের এখানে খেলাটিকে নিয়ে আসবো কিভাবে সেটি দেখে দিচ্ছি। তো আমি আবার পেন আইকনে ক্লিক করে দিচ্ছি এডিটে। এখন এখানে দেখতে পাচ্ছেন খেলাটি আছে ডকুমেন্টেশনের আন্ডারে। তো আমি খেলাটিকে ওপেন করব এবং এখানে
ক্লিক করার পর এখানে যদি আমরা একটি আন্ডারস্কোর ব্যবহার করি খেলার পূর্বে, এই ক্যাটাগরির পূর্বে, দেখুন কি হয়। আন্ডারস্কোর আমি একটি আন্ডারস্কোর দিয়ে জাস্ট এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর দেখবেন এই ডকুমেন্টেশনের আন্ডারে আমাদের খেলাটি চলে গেছে। এখন কিন্তু মেনু আকারে আছে, এক ক্যাটাগরি আকারে আছে। আমি যদি রিলোড মারি, দেখুন এই ডকুমেন্টেশনের আন্ডারে আমাদের খেলাটি চলে গেছে। তো ডকুমেন্টেশন হইতেছে মেন ক্যাটাগরি এবং মেন ক্যাটাগরি আন্ডারে খেলাটি হয়ে গেছে সাব ক্যাটাগরি। তো এভাবে চাইলে আপনারা সাব ক্যাটাগরি তৈরি করবেন। আমি যেহেতু সাব ক্যাটাগরি চাচ্ছি না, আমি এটিকে মেন মেনু হিসাবে রাখতে চাই, মেন ক্যাটাগরি হিসাবে। তো আমি এটিকে আবার চেঞ্জ করে কিভাবে মেন মেনুতে নিতে পারি সেটি দেখে দিচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে আবার খেলাতে চলে যাব এবং এটিতে এডিট করে নেব এবং আন্ডারস্কোরটা আমি কেটে দেব। কেটে দেওয়ার পর জাস্ট এখানে সেভ করব, সেভ করে আবার সেভ। এবং এখান থেকে আবার যদি আমি এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ডকুমেন্টেশন ওই মেনুটি আমাদের দরকার নেই ক্যাটাগরিটি, ওটিকে আমরা জাস্ট ডিলিট করে দেব। আমরা এখান থেকে যে ক্যাটাগরিগুলো রাখতে চাচ্ছি এটিকে জাস্ট আমরা ডিলিট করে দেব। তো আমি রাইট সাইডে এসে জাস্ট ডিলিটে ক্লিক করে দেব। এখানে যেগুলো আমরা রাখতে চাচ্ছি সেগুলো রেখে দেব, আর না হলে আমরা ডিলিট করে দেব, দিয়ে আমরা নতুন করে ক্রিয়েট করব। তো এবার যদি আমরা রিলোড মারি, দেখতে পাচ্ছেন খেলাটি আমাদের সামনে চলে এসেছে, মেন মেনু মেন ক্যাটাগরি হিসেবে চলে এসেছে। এবং এখানে ডাউনলোড দিস টেমপ্লেট এগুলো আমরা রাখবো না, আমরা নতুন করে ক্যাটাগরি তৈরি করব সমস্ত কিছু। তো আমি আবার এডিটে ক্লিক করে দিচ্ছি। ভিডিওটি একটু লং হবে, কিন্তু আপনারা ভিডিওটি দেখলে খুঁটিনাটি বিষয় সমস্ত কিছু প্রপারলি বুঝতে পারবেন। তো এখান থেকে আমি আরেকটি ক্যাটাগরি নিয়ে নিচ্ছি, একটি পোস্টকে ওপেন করে নিচের দিকে চলে যাব। আমাদের ট্যাগ নামে যে অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি। তো আমরা এখান থেকে আরেকটি ক্যাটাগরি নেব, রাজনীতি। বাংলাদেশ একটি ক্যাটাগরি নিয়েছি, খেলা নিয়েছি, এখন রাজনীতি নামে একটি ক্যাটাগরি আমরা তৈরি করব। তো এই পোস্টটি ওপেন করার পর দেখুন রাজনীতির পরে যেগুলো আছে সেগুলো আমরা কেটে দিয়ে রাজনীতির ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলি আমরা এখান থেকে ইউআরএলটি কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবং এখানে আমরা রাজনীতিটাকে এখন কপি করব, যে ক্যাটাগরিটি আমরা তৈরি করতেছি এই উপরের এটিকে কেটে দিয়ে আমরা এখানে রাজনীতিকে বসিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে। জাস্ট এখানে সেভ অ্যান্ড নিচের দিকে অ্যাগেইন সেভ। তো এটিও সেভ হয়ে গেছে। আমরা রিলোড মারলে দেখতে পাবো আমাদের রাজনীতিটি চলে এসেছে। তো এবার আমরা আরেকটি ক্যাটাগরি তৈরি করব, সেজন্য আমি আরেকটি পোস্ট ওপেন করতেছি এবং নিচে ক্যাটাগরিতে চলে যাব। পোস্টের নিচে এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য, বিনোদন এই ক্যাটাগরিটি আমি তারপরে দিতে চাচ্ছি। তো আমি এই ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম এবং পূর্বের মতোই শেষের লিঙ্কটুকু আমি কেটে দেব এবং বিনোদন থেকে সম্পূর্ণ লিঙ্কটি আমরা কপি করব এখান থেকে। তো আমি প্রথমে বিনোদনটি কপি করতেছি এই নামটি দেওয়ার জন্য। তো কিছু পেজ আমি এখান থেকে ডিলিট করে দিয়ে নিচ্ছি। এবার আমি এডিটে ক্লিক করে এখানে নামটি দিয়ে দেব। তো আমি যে কোনো একটি ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি নামটি পেস্ট করে দিচ্ছি বিনোদন, এবং এই বিনোদন ক্যাটাগরির লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দেবো। সেজন্য আমি এখানে বিনোদন ক্যাটাগরির লিঙ্কটি ওপেন করে রেখেছি, সেটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো জাস্ট এখানে সেভ অ্যান্ড সেভ। দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো মেনু আমাদের তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা যখন রিলোড মারবো, দেখুন আমাদের বাংলাদেশ, রাজনীতি, বিনোদন এবং খেলা চারটি মেনু এখানে আমাদের তৈরি হয়ে গেছে। তো আরও কিছু মেনু আমরা তৈরি করব। এভাবে আপনারা তৈরি করে নেবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সর্বশেষ নামে আরেকটি ক্যাটাগরি তৈরি করতেছি, এখানে সর্বশেষ দিয়ে দেব এবং এখানে সর্বশেষ নামের যে ক্যাটাগরির যে ইউআরএলটি আছে সেটিও আমি এখান থেকে কপি করে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। তো দ্রুত ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যেজন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। এবং সমস্ত যেগুলো আমাদের ক্যাটাগরির দরকার নেই বাই ডিফল্টভাবে আছে সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এবং নতুন ক্রিয়েট করলে অ্যাড নিউয়ে ক্লিক করে নতুন ক্রিয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা রিলোড মারবো। দেখুন আমাদের
5টি ক্যাটাগরি আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবং সাব ক্যাটাগরি সমস্ত কিছু আমি ডিলিট করে দিয়েছি। আমি পেন আইকনে যদি আবার ক্লিক করি, নতুন ক্যাটাগরি কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। পেন আইকনে ক্লিক করার পর অ্যাড আ নিউ আইটেম, এখানে ক্লিক করলেই জাস্ট নতুন ক্যাটাগরি ক্রিয়েট করার অপশন চলে আসবে। এখানে জাস্ট ক্যাটাগরির নামটি দিয়ে দেবেন, এখানে ওই ক্যাটাগরির লিঙ্কটি দিয়ে দেবেন, জাস্ট এটি। এবার পরবর্তীতে আসতেছে মেন পোস্ট। মেন পোস্ট নামে যে অপশনটি আছে এটিতে আমরা ক্লিক করে দেব। এখানে মেন পোস্টে আমাদের কয়টা পোস্ট শো করবে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত পোস্টগুলো দেখাচ্ছে। তো এইখানে কতগুলো পোস্ট আপনি শো করাবেন সেটি এখানে সংখ্যা দেখাচ্ছে। 7টি দেখাচ্ছে বাই ডিফল্টভাবে, আমি 3টি দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্যে। জাস্ট নিচের দিকে এসে সেভ করে দেব। সেভ করে দিলে এখন যদি আমরা আমাদের মেন পোস্টে চলে যাই এবং এখানে যদি রিলোড মারি, দেখতে পাবেন এখানে 3টি পোস্ট শো করবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট শো করতেছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যদি স্ক্রল ডাউন করি 3টি পোস্ট এখানে আছে। নিচে কিন্তু আর কোনো পোস্ট নেই, শুধু 3টি পোস্ট মেন পোস্ট হিসেবে আছে। জাস্ট ভিউ অলে ক্লিক করলে আমরা সমস্ত পোস্টগুলো দেখতে পাবো, তাছাড়া কিন্তু আমরা সমস্ত পোস্ট দেখতে পাবো না। তো বাই ডিফল্টভাবে যে সেটিংস আসিল আমি সেই সেটিংসগুলোই করে দিচ্ছি। 7টি আসিল মেন পোস্টে, আমি 7টি রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে চেঞ্জ করতে পারেন। তো আমি 7টি রেখে দিচ্ছি, রেখে জাস্ট নিচের দিকে সেভে ক্লিক করে দেব। এরপর আসতেছে, তো আমরা রিলোড মারব। দেখুন এখন আবার সমস্ত পোস্টগুলো এখানে শো করতেছে। তো আমরা নেক্সট স্টেপে চলে যাব, সেটি হচ্ছে রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাইড বার এ, এখানে অ্যাড সেট আপ করার অপশন। এটিকে আমরা ক্লিক করলে অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করলে আমরা অ্যাড সেট আপ করতে পারবো। অ্যাডস কীভাবে সেট আপ করবো সেটি আমি পরবর্তীতে দেখিয়ে দেব সম্পূর্ণ ওয়েবসাইটটি তৈরি করার পর। এখানে জাস্ট HTML এ ক্লিক করে আমরা এখানে আমাদের এই অ্যাডস নেটওয়ার্কের থেকে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিলেই আমাদের অ্যাড কিন্তু সেট আপ হয়ে যাবে। বাট কমপ্লিট কীভাবে সেট আপ করতে হয় সেটি আমি ভিডিওর পরে দেখিয়ে দেব। এই ওয়েবসাইটটি তৈরি শেষ হয়ে গেলে, আমরা কমপ্লিট শেষ হয়ে গেলে তখন আমরা অ্যাডভার্টাইজ সেট আপ করে দেখিয়ে দেব। তো জাস্ট আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন। আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এই সোশ্যাল প্লাগইন নামে কিছু অপশন আছে। এই সোশ্যাল প্লাগইনগুলো কিভাবে কাজ করে, এটি কিভাবে সেট আপ করতে হয় সেটি আমি এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল উইজেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন। তো এটিতে যদি আমি ক্লিক করি এডিট বাটনে, তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সমস্ত সোশ্যালের যে অপশনগুলো এখানে শো করতেছে। আপনারা চাইলে এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্তগুলোই চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট ফেসবুককে সেট আপ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা সেট আপ করবেন। জাস্ট উপরে ফেসবুকের নামটি দিয়ে দেবেন এবং আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক আছে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দিলেই ফেসবুকটি এখানে লিঙ্ক আপ হয়ে যাবে এবং সাথে আপনারা যতগুলো লিঙ্ক আপ এখানে করতে চান, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সমস্ত কিছু এভাবে এডিট করে করে লিঙ্কটি এখানে দিয়ে সেট আপ করে দিতে পারেন। এবং নতুন কোনো সোশ্যাল মিডিয়া যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড আর নিউ এখানে ক্লিক করলে আপনারা এখানে নতুন একটি, যেমন এখানে আমি লিঙ্কডইন লিখে দিচ্ছি, ধরেন এটি নাই, এটি আমাদের তৈরি করতেছি। তো এখানে লিঙ্কডইন নামটি দিয়ে দেবো এবং লিঙ্কডইনের যে প্রোফাইলের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি ডাইরেক্ট সেট আপ করতেছি না। কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসিংটা আমি দেখে দিচ্ছি। তো এভাবে আপনারা সেট আপ করে নেবেন। এরপরে এটা সবাই পারে, যার জন্য আমি এত সেট আপ করে দেখাইলাম না। নিচের দিকে যাব, এখানে এডিটে যদি ক্লিক করি অ্যাড স্পেস, এখানে অ্যাডভার্টাইজ সেটিং করার স্পেস, এখানে জাস্ট আপনারা চাইলে একটি পিকচার এখানে সেট আপ করতে পারেন অ্যাড নেটওয়ার্ক থেকে। তো এটি কিভাবে সেট আপ করতে হয় আমি দেখাবো পরে। এবং পপুলার পোস্ট এখানে দেখতে পাচ্ছেন, যদি ক্লিক করি পপুলার পোস্টে, তো পপুলার পোস্টে এখানে দেখতে পাচ্ছেন 7 দিনের যে আমাদের পপুলার পোস্ট থাকবে, এটি 7 সিলেক্ট করা থাকলে আমাদের 7 দিনের যে পপুলার পোস্টগুলোই আমাদের ওখানে শো করবে। তো এরপর দেখতে পাচ্ছেন শো ইমেজ, থাম্বনেল এবং শো স্নিপড, এগুলো অন থাকলে আমাদের ফিচার ইমেজগুলো শো করবে। তো বাইরে হলো এগুলো যেমন আছে তেমনই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ শোন পোস্ট, এখানে কতগুলো পোস্ট ম্যাক্সিমাম শো করবে সেটি দেখাচ্ছে। তো এখানে বাই ডিফল্টভাবে 3টি আছে। তো এটি হচ্ছে
পপুলার পোস্ট রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এখানে পপুলার পোস্টের নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টি পোস্ট আমাদের এখানে শো করতেছে ছোট করে। তো আমি যদি এখানে 3 রেখে 4টা করে দেই এবং সেভ দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটিকে রিলোড মারলে এই পপুলার পোস্টের নিচে 4টি পোস্ট শো করবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি, দেখুন এখন কিন্তু এখানে 4টি পোস্ট শো করতেছে। তো এভাবে চাইলে আপনি কাস্টমাইজ করে 4টি রাখতে পারেন, 2টি রাখতে পারেন, 3টিও রাখতে পারেন। তো আমি বাই ডিফল্টভাবে যেমন ছিল 3টি পোস্ট, আমি 3টি রেখে দিচ্ছি। এই পপুলার পোস্টে এডিটে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করার পর নিচের দিকে এসে এটিকে 3টি করে দেবেন, তো করে সেভ। তো এবার যদি রিলোড মারি দেখবেন আবার আগের মতো 3টি হয়ে গেছে, দেখুন এখানে 3টি হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট স্টেপে যাব, দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আস। এখানে যদি আমরা এডিট বাটনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড দেওয়া আছে বাই ডিফল্টভাবে। এখানে থিম যে ক্রিয়েট করেছে, সেই থিম যে ক্রিয়েট করেছে তার ভিডিওটি এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই কোডগুলো ডিলিট করে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউবের সেই লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ করে দেবেন। তো এইটি হচ্ছে ইউটিউবের ভিডিও থিমের সাথে যেটি বাই ডিফল্টভাবে আছে। তো এটি চাইলে আপনারা ইউটিউবের একটি লিঙ্ক সেট আপ করলে এই ভিডিওটি শো করাইতে পারবেন এখানে। তো আমি জাস্ট এটিকে এখন ভিডিওটি আমি সেট আপ করতেছি না, তো আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি ভিডিও শো করাইতে পারেন, জাস্ট এখানে লিঙ্কগুলো পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে লেবেল। এটি হচ্ছে লেবেলটি হচ্ছে কিন্তু ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমাদের সমস্ত ক্যাটাগরিগুলো শো করতেছে। তো সমস্ত ক্যাটাগরিগুলো যদি আমরা একটি একটি করে চেক মার্ক করে দেই, তো আমি সর্বশেষ রাজনীতি বিশ্ব এটি আমি রেখে দিচ্ছি। আমি অল চেক করে দিই, চেক অলে ক্লিক করে আমরা এখানে উপরের দিকে চলে যাব। উপরের দিকে চলে গিয়ে এখন আমরা এখান থেকে লেবেলটাকে চেঞ্জ করব। এই নামটিকে আমরা বাংলা অব্রটিকে আমি ওপেন করে নিচ্ছি, এখানে একটি বাংলা নাম আমি দিয়ে দিচ্ছি। তো লেবেলে দিতে দিচ্ছি বিভাগসমূহ, এটি কিন্তু একটা ক্যাটাগরি। তো বিভাগসমূহ আমি লিখে দিচ্ছি বিভাগসমূহ। তো বিভাগসমূহ হয়ে গেছে। তো এটি যদি আমরা এখন সেভ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা নিচের দিকে এসে সেভ করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড মারি, দেখতে পাচ্ছেন এখানে লেবেলের নিচে শুধু সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখা যাচ্ছে, আর কিছু নাই। তো আমি রিলোড মেরে দিচ্ছি, দেখুন এখানে লেবেলটি চেঞ্জ হয়ে আমাদের এখানে বিভাগসমূহ এসে গেছে এবং বিভাগসমূহের নিচে আমরা যতগুলো ক্যাটাগরি সিলেক্ট করেছি সমস্ত ক্যাটাগরি এখানে শো করতেছে। তো এভাবে আপনারা চাইলে ক্যাটাগরিগুলোকে শো করে রাখতে পারেন, আবার শো নাও করাইতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেভাবে আপনার ভালো লাগে ওয়েবসাইটটিকে সেভাবে সাজিয়ে নেবেন। তো আমি শো করে দিচ্ছি। এরপরের স্টেপ আছে অ্যাবাউট লোগো সেকশন। তো এটিতে আমি ক্লিক করে দেব পেন আইকনে। তো অ্যাবাউট আজ যে আমাদের পেজটি আছে আমরা তৈরি করেছি, সেই পেজে কিন্তু আমাদের একটি লোগো শো করাইতে হবে। আমি যদি অ্যাবাউট আজ পেজে ক্লিক করি, এখন দেখবেন এখানে কিন্তু কোনো লোগো নাই, দেখতে পাচ্ছেন ফুটারে কোনো লোগো নাই। লোগোটি কিন্তু বাই ডিফল্টভাবে যে লোগো ছিল সেটি কিন্তু শো করতেছে। তো আমরা এটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটিতে আমরা সিলেক্ট করব পূর্বের মতো এবং চুজ ফাইলে ক্লিক করব এবং আমরা আমাদের ডিভাইসে যেখানে লোগোটি রেখেছি সেটিতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি চলে এসেছে। তো জাস্ট আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছেন সেভের একটি অপশনে আমরা ক্লিক করে সেভ করে দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটিকে, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো এবার আমরা সাইটটিকে রিলোড মারবো। দেখুন আমাদের ফুটার থেকে অ্যাবাউট আস পেজের ফুটার থেকে আমাদের লোগোটি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে লোগোটিকে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আরও কিছু অপশন আছে। পরের স্টেপটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্পেস। এটি কিন্তু অ্যাডভার্টাইজের জন্য, সেটি আমি পূর্বেও বলে দিয়েছি। এটিতে আমরা অ্যাড সেট আপ করবো। এটি হচ্ছে আমাদের ব্যাকএন্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ফুটার। এটি কিন্তু আমরা এখন ক্লিক করে দেব। তো সোশ্যাল ফুটারে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন ফুটারে আমরা হেডারে কিন্তু আমাদের সোশ্যাল প্লাগইন নামে একটি অপশন আমি দেখেছিলাম, ওখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এটি চেঞ্জ করতে হয়। তো এখানে ফুটারেও আমাদের সেম, এইখানে আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, কিংবা রাইট সাইডে দেখতে পাচ্ছেন নিচের দিকে এগুলো হচ্ছে সোশ্যাল আইকন। তো ফুটারের সোশ্যাল আইকন এইটিতে আমরা ক্লিক করলে আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে যাব। সেজন্য আমরা এই ব্যাকএন্ডে গিয়ে এটিতে এডিটে ক্লিক করব
এবং এখানে ফেসবুক যদি আমরা সোশ্যাল মিডিয়াটি দিয়ে দেই তাহলে এখানে আমরা ফেসবুক লিখে দেব এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি এখানে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট উপরের দিকে এখানে সেভে ক্লিক করে দেব। এখানে সেভে ক্লিক করে দিয়ে নিচে আরেকটি সেভে আরেকবার ক্লিক করে দেব, তাহলে আমাদের এখানে এই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি সেভ হয়ে যাবে। এভাবে লিঙ্কডইন অথবা যতগুলো সোশ্যাল মিডিয়া আপনারা দিতে চান, সেট আপ করতে চান, সবগুলো এখান থেকে করতে পারবেন। তো আমি যাচ্ছি নেক্সট স্টেপে। সেকশন লেফট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেট আপ করার অপশন। অ্যাড আমরা পরে সেট আপ করবো। জাস্ট আমরা এখানে ট্যাগে ক্লিক করে দেবো। ট্যাগের এডিট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা ট্যাগগুলোকে ডিসপ্লে লিস্ট আকারে শো করতে চাই তাহলে কিন্তু আমরা লিস্টে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ট্যাগগুলো শো করতেছে, এগুলো কিন্তু লিস্ট আকারে শো করবে। এখন কিন্তু ক্লাউড আকারে শো করতেছে। তো এটিকে যদি আমি লিস্ট আকারে এটিকে সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করি অথবা নিচের দিকে এসে সিলেক্ট লেবেল, অল লেবেল অথবা এখানে স্পেসিফিক কোনো ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করে দেই, যেমন আমি একটা দুইটা এখান থেকে খেলা চাকরি অথবা রাজনীতি, বাংলাদেশ খেলা রাজনীতি, তিনটি আমি শো করাতে চাচ্ছি। তো আমি এখন যদি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেই এবং লিস্ট আকারে রেখে এখন যদি আমি রিলোড মারি, জাস্ট রিলোড মারবো, এখন দেখুন কীভাবে দেখাচ্ছে, আর রিলোড মারলে দেখুন কীভাবে দেখায়। এখন দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো কিন্তু লিস্ট আকারে দেখাচ্ছে। এখানে যদি চাই আমরা সমস্ত ট্যাগগুলো শো করাইতে পারি, আবার স্পেসিফিক কোনো ট্যাগও আমরা এখানে শো করাইতে পারি। তো আমি বাই ডিফল্টভাবে যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি, এটিকে ক্লাউড করে দিচ্ছি এবং নিচে লেভেলকে সিলেক্ট করে অল সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে সেভ করে দেব এবং এখানে রিলোড মেরে দেব। দেখবেন পূর্বে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে আবার। তো এখনই ঠিক আছে, এখন ভালো লাগছে, কারণ আমরা লেবেলগুলো রাইট সাইডে লেবেল দিয়েছি লিস্ট আকারে। তো এখানে যদি আমরা ক্লাউড আকারে দেই তাহলে দেখতে ভালো লাগবে। তো এখন আমরা সেট আপ করবো সেন্টারে, দেখতে পাচ্ছেন সেকশন সেন্টার, এখানে আমরা যদি ক্লিক করে দেই নিচের দিকে দেখতে পাচ্ছেন সেম লাস্ট ইয়ার অথবা 30 ডেজ অথবা 7 ডেজের মধ্যে যে মোস্ট পপুলার ভিউগুলো হয়েছে সেগুলো দেখাবে, অথবা অল টাইম সিলেক্ট করে রাখলে অল টাইমে যত পপুলার আছে সমস্ত কিছু শো করবে। এখানে ইমেজ থাম্বনেল শো করবে, এগুলো অন রেখে দেবেন। এটিও একবার দেখিয়েছি। যদি আপনি 4টি শো করেন তাহলে 4টি সিলেক্ট করেন তাহলে সেভে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেন্টারে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, এখানে কিন্তু 4টি পোস্ট শো করবে। আমি যদি রিলোড মারি এখন দেখুন এখানে 4টি পোস্ট শো করতেছে। তো বাই ডিফল্টভাবে 3টি ছিল, তো আমি 3টি রেখে দিচ্ছি। এখানে পেন আইকনে ক্লিক করব এডিট বাটনে এবং এখান থেকে জাস্ট আমি 3 সিলেক্ট করে সেভে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এখন 3টি পোস্ট শো করবে। দেখুন 3টি হয়ে গেছে, তো পপুলার পোস্ট। তো এখানে আমাদের সম্পূর্ণ কিন্তু কাজগুলো কমপ্লিট। লেবেলগুলো আমরা আগেই সেট আপ করে ফেলেছি। তো এই লেবেলের নামটি আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এডিটে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিয়ে এখানে আমি দিয়ে দেব অল সিলেক্ট, দিয়ে এখানে ক্লাউড আকারে ক্লিক করে দেব, সিলেক্ট করে দেব এবং সেভে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট আকারে শো করতেছে, এখন কিন্তু ক্লাউড আকারে শো করবে ট্যাগের মতো। পূর্বে যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে। আমি একটু রিলোড মেরে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা সেট আপ করে নেবেন আপনারা মনের মতো করে, কিভাবে সেট আপ করতে হয় সেটি কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি। দেখুন এখন ক্লাউড আকারে শো করতেছে। তো এখন কিন্তু দুইটাই ক্লাউড আকারে শো করতেছে, ভালো লাগতেছে না, ট্যাগ এবং লেবেল। তো আমি লেবেলটাকে লিস্ট আকারে রেখে দিচ্ছি যেরকম বাই ডিফল্ট ছিল। তো এডিটে ক্লিক করে এখানে লিস্টে সিলেক্ট করে দেব এবং নিচের দিকে এসে জাস্ট নিচের দিকে এসে সেভে ক্লিক করে দেব। এখানে অল সিলেক্ট রেখে সেভে ক্লিক, অথবা এখানে 3টি 4টি পোস্ট বাই ডিফল্ট যেরকম ছিল যেগুলো শো করাইতে চান আপনারা 3টি, অথবা আমি 3টি রেখে দিচ্ছি, অথবা 4টি বিনোদন এটিও রেখে দিই। তো সেভে ক্লিক করে দেব। এখন যদি আমরা রিলোডে ক্লিক করি তাহলে দেখবেন পূর্বের মতো আবার লেবেলগুলো আগের মতো হয়ে গেছে। তো এভাবে চেঞ্জগুলো আপনারা করে নেবেন। এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে আমরা দেখব মেনু ফুটার। মেনু ফুটার নামে যে সেকশনটি দেখতে পাচ্ছেন আমরা সেটি দেখব এখন। তো আমরা যদি ওয়েবসাইটে চলে যাই এবং নিচের দিকে দেখতে পাবো এই যে মেনু ফুটার, হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট আস। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, এখানে যে লোগো, এখানে সমস্ত কিছু সেট আপ কিন্তু বাই ডিফল্টভাবে থিমের সাথে যেগুলো ছিল সেগুলো আছে। তো আমি এটিকে আমরা চেঞ্জ করবো এখন। তো সেজন্য আমরা এই অ্যাবাউট আস পেজের
এডিটে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের অ্যাবাউট পেজটি ওপেন করব। তো আমি আমাদের পেজটি ওপেন করতেছি, এখানে অ্যাবাউট আছে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের এই অ্যাবাউট আস পেজের যে লিঙ্কটি আছে লিঙ্কটিকে কপি করব, Ctrl+C দিয়ে কপি করব এবং ব্যাকএন্ডে চলে যাব। এইখানে অ্যাবাউট নামে যে পেজটি আছে এখানে লিঙ্কটি আছে, লিঙ্কগুলো আছে, এটিকে আমরা Ctrl+A দিয়ে ব্যাক বাটন চেপে আমরা ডিলিট করে দেব এবং Ctrl+V দিয়ে আমরা অ্যাবাউট আস পেজের লিঙ্কটি পেস্ট করে দেব এবং এখানে জাস্ট সেভ। এবার যদি আমরা ফুটারের সেই অ্যাবাউট পেজে চলে যাই, নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি অ্যাবাউট পেজে নিচে ফুটারে, এখানে যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি ফুটারে, তাহলে এখন কিন্তু আমাদের পেজটি এখন এখানে শো করতেছে। এরকমভাবে আমরা আমাদের পরবর্তী যে হোম পেজ এবং কন্টাক্ট আস পেজ সেটিও আমরা এই ফুটার থেকে চেঞ্জ করব। তো এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং এবার অ্যাবাউট আস এই পেজটিতে আমরা এডিট করব। তো এডিট করার পর এখানে আমরা আমাদের যে কন্টাক্ট আস পেজ আছে সেটিতে আমরা ক্লিক করব। সরি, এটি অ্যাবাউট আস পেজ ওপেন হয়েছে, আমরা কন্টাক্ট আসে ক্লিক করব। এবার আমরা কন্টাক্ট আসের যে আমাদের লিঙ্কটি আছে এই পেজের লিঙ্কটি আমরা কপি করব। তো আমি কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে এটিকে ডিলিট করে আমরা Ctrl+V দিয়ে আমাদের পেজের এটি পেস্ট করে দেব লিঙ্কটি। তো আমি এখানে সেভে ক্লিক করে দেবো এবং অ্যাগেইন সেভে ক্লিক করে দেব। দেখুন এখানে আমাদের ফুটারের যে সেটআপটি আসছিল সেটি কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন হোমে চলে যাব এবং নিচের দিকে যে ফুটার মেনু আছে এই মেনুতে আমরা ক্লিক করব। তো আমরা যদি কন্টাক্টে ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে কন্টাক্ট আস পেজ আছে সেইটি কিন্তু সেটআপ হয়ে গেছে। দেখুন আমাদের যে কন্টাক্ট আস পেজ আছে সেটি কিন্তু সেটআপ হয়ে গেছে। তো এখন যদি কেউ এই ফুটারের মেনু বাটনে ক্লিক করে তাহলে আমাদের কন্টাক্ট আস পেজটিই দেখতে পাবে। এবং এখন দেখুন এখানে রাইট সাইডে সোশ্যাল প্লাগইন, এখানে দেখতে পাচ্ছেন এটি বাংলা কন্টেন্টের একটি ওয়েবসাইট। এটি কিন্তু আমাদের সোশ্যাল প্লাগইনগুলো দেখাচ্ছে ইংলিশে শো করতেছে, সমস্তগুলো কিন্তু বাটন ইংলিশে শো করতেছে। এটিকে চেঞ্জ করে আমরা বাংলা করব। সোশ্যাল প্লাগইন, পপুলার পোস্ট এগুলো আমরা এখন বাংলা করব। তো সেজন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন হেডার পোস্ট, মেন পোস্ট, এই মেন পোস্ট এটিতে রাইট সাইডে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন, এটিতে আমরা এডিটে ক্লিক করব এবং সোশ্যাল প্লাগইন নামে যে টাইটেলটি আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলা নাম দেব সোশ্যাল প্লাগইন এবং এখানে লিখে দেব সোশ্যাল প্লাগইন। তো আমি লিখে দিচ্ছি সোশ্যাল প্লাগইন। এখন আমি ইংলিশটাকে কেটে দেব। তো জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবো, নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ। তো এবার যদি আমরা সাইটে গিয়ে একটু রিলোড মারি বা হোম বাটনে যাই, দেখুন আমাদের সোশ্যাল প্লাগইনটি ইংলিশ লেখা ছিল, এটি কিন্তু চেঞ্জ হয়ে বাংলায় নাম হয়ে গেছে। তো এরকম করে সমস্ত অপশনগুলো আমরা চেঞ্জ করব। যেমন নিচের দিকে দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, এটিকেও আমরা চেঞ্জ করব। তো কোথায় পপুলার পোস্ট আছে সেখানে আমরা চলে যাব আমাদের লেআউটে, এখানে দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, এটিকেও আমরা চেঞ্জ করব। এখানে জাস্ট এডিট করে লিখে দেব পপুলার পোস্ট এবং আমাদের এই ইংলিশটিকে আমরা কেটে দেব, পপুলার পোস্ট কেটে দেওয়ার পরে এখানে জাস্ট সেভ। তো এখন যদি আমরা রিলোড মারি দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট হয়ে গেছে বাংলায়। তো এরপরে নিচের দিকে আছে সাবস্ক্রাইবার আস, ওটা আমরা পরে চেঞ্জ করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট, এই কপিরাইটের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি আমরা চেঞ্জ করব। এখন থিমের যে সাথে বাই ডিফল্ট যে কপিরাইটের যে তো ওয়াটারমার্ক এটিকে আমরা চেঞ্জ করব। এটি সবাই দেখায় না, অবশ্য আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে মাউসটা রেখে রাইট ক্লিক করবেন এবং ইন্সপেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমাদের স্টাইলের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। তো এই ফন্ট সাইজে এখানে আমাদের কিন্তু 12 পিক্সেল দেয়া আছে। জাস্ট আমরা এখান থেকে 12কে কেটে 0 করে দেব। তো আমি 0 করে দিচ্ছি। এবার আমরা উপরে দেখতে পাচ্ছেন
এই 12 পিক্সেলের উপর দেখতে পাচ্ছেন কপিরাইট এরিয়া। তো এই কপিরাইট এরিয়াটুকু আমরা এখান থেকে কপি করে নেব। তো আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে কপি করে ফেলব। এটুকু আমরা কপি করব। তো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম এবং আমাদের ব্যাকএন্ডে চলে যাব, থিমে ক্লিক করব এবং কাস্টমাইজেশনের এখানে আমরা ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এডিট HTML এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে কার্সারটা রেখে আমরা সার্চ অপশনে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব আমাদের সেই কপিরাইট এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু সার্চে চলে এসেছে কপিরাইট এরিয়াটুকু। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট এরিয়া, তার রাইট সাইডে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ 12 পিক্সেল। তো এখানে আমরা কি করব, এই 12কে কেটে আমরা জাস্ট 0 করে দেব। তো আমি 0 করে দিচ্ছি। তো আমাদের 0 হয়ে গেছে। জাস্ট আমরা এখন রাইট সাইডে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ করে দেব। তো দেখুন প্রসেসিং হচ্ছে, আপডেট সাকসেসফুল। তো আমাদের এটি সেভ হয়ে গেছে। আমি যদি একটু এখন নিচের দিকে গিয়ে একটু চেক করি, তো এর জন্য আমার হোমে ক্লিক করতে হবে এবং নিচের দিকে চলে যাব, একদম নিচের দিকে। দেখুন এখানে কোনো কপিরাইট ওয়াটারমার্ক নেই। আমি যদি এটিকে কেটে দিয়ে একটু ফুল স্ক্রিন করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কপিরাইট, কোনো লেখা এখানে নেই। তো এখানে আমরা এখন আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে একটি কপিরাইট এখানে লিখে দেব। তো সেটি কিভাবে করব, তো আমরা সেটির জন্যে আমরা এখানে সার্চ অপশনে এসে, তো আমি কন্ট্রোল F চেপে সার্চ বাটনটি নিয়ে আসতেছি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এবং তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট এরিয়া আমরা পেয়ে গেছি। তো এই কপিরাইট এরিয়ার পূর্বে দেখুন ডিপ নামে একটি অপশন আছে। এই ডিপের উপরে অংশটুকু আমরা এন্টার মেরে একটু স্পেস বাড়িয়ে নেব এবং এখানে আমরা লিখে দেব আমাদের ওয়েবসাইটের নামটি লিখে দেব। তো আমি আমার ওয়েবসাইটের নামটি লিখে দিচ্ছি SG নিউজ। তো তার আগে আমরা এখানে আমাদের একটি কপিরাইট কথাটিকে লিখে দেব। তো আমি লিখে দিচ্ছি COPY কপিরাইট @2023, আমি 2023 দিয়ে দিচ্ছি, @SG নিউজ। আমি আমার সাইটের নামটি এখানে দিয়ে দিলাম SG নিউজ। তো এটি লিখে জাস্ট আমরা রাইট সাইডে গিয়ে উপরে কর্নারে রাইট সাইডে আমরা সেভ যে বাটনটি আছে সেটিতে ক্লিক করে আমরা জাস্ট সেভ করে দেব। তো আমি এটিকে সেভ করে দিচ্ছি, জাস্ট সেভ। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো এবার যদি আমরা আমাদের সাইটে রিলোড মারি এবং নিচের দিকে দেখি, আমাদের দেখতে পাচ্ছেন কপিরাইটে 2023 SG নিউজ নামে আমাদের ওয়েবসাইটের নামে কপিরাইটটি এখানে লেখা হয়ে গেছে। তো আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের যে সাইট আইকন আছে, এই সাইট আইকনের এখানে দেখতে পাচ্ছেন blogger.com এর যে আইকনটি আছে সেই আইকনটি কিন্তু এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটের যে লোগোটি, এখানে আমাদের লোগোটি শো করবে। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ব্যাকএন্ডে এবং ব্যাকএন্ডে গিয়ে সেটিংস অপশন নামে একটি দেখতে পাচ্ছেন, এটিতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন ফেভ আইকন নামে একটি অপশন আছে, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 100 KB 100 KB সাইজের আমাদের একটি ইমেজ নিতে হবে স্কোয়ার। তো আমি আমার পিকচারটি যদিও স্কোয়ার না, দেখি নেয় কি না। তো এটি দেখুন নট এ স্কোয়ার ইমেজ, এখানে লেখা আসছে নট এ স্কোয়ার ইমেজ। আমাদের একটি স্কোয়ার সাইজের ইমেজ লাগবে। তো আপনারা স্কোয়ার সাইজের একটি ইমেজ দিয়ে এখানে সেভ করে দেবেন জাস্ট। তো আমার যেহেতু নাই, আমি এটি পরে করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজের এরিয়া,
তো এখানে আমরা কিভাবে অ্যাডভার্টাইজ সেট করতে পারি সেটি আমি দেখাবো। এবং উপরে দেখতে পাচ্ছেন ব্যানার, এখানেও অ্যাডভার্টাইজ সেট করতে হবে। তো এখানে ব্যাকএন্ডে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছেন, সাইড বার রাইট এখানে ক্লিক করলে আমরা অ্যাড এ গ্যাজেট ক্লিক করলে আমরা এখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে সেট করতে পারবো। এখানে অ্যাডভার্টাইজ সেট করতে পারবো। এই যে অ্যাডভার্টাইজের যে অপশনগুলো আছে, এখানে আমরা পোস্টের মাঝখানেও অ্যাডভার্টাইজগুলো সেট করতে পারবো। এবং তো কিভাবে এই ওয়েবসাইটে আমরা একটি অ্যাডভার্টাইজ সেট করতে পারি সেই সমস্ত প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওতে জাস্ট এতটুকুই, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কিভাবে অ্যাড সেট করতে হয়, অ্যাডসেরা থেকে অ্যাড সেট করতে হয় এবং কিভাবে অ্যাডসেরা থেকে অ্যাড সেট করে মনিটাইজ করতে হয় সাইটটিকে, সে সমস্ত প্রসেসটি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।